আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 সময় 5 ধরনের ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার শব্দটি আরবি হলেও এর অর্থ সবার কাছে পরিচিত। বান্দা তার কৃত অপরাধের জন্য যে কোনো সময় যে কোনো অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়াকে ইস্তেগফার বলা হয়। মহান আল্লাহ বেশি পরিমাণ ইস্তেগফারকারীদের ভালোবাসেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তাওবা ও ইস্তেগফার করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নম্বর 6307। ইস্তেগফার শুধু ফরজ নামাজের পর করণীয় আমল নয়, বরং সারা দিন বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্তেগফার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিডিওতে সেই সময়গুলো তুলে ধরা হলো। নম্বর 1, শৌচাগার থেকে বের হয়ে ইস্তেগফার। প্রকৃতির কার্য শেষে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগার থেকে বের হতেন তখন বলতেন, গুফরানাকা, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আবু দাউদ হাদিস নম্বর 30। অন্য হাদিসে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন এবং আমাকে নিরাপদ করেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 297। তাই উভয় দোয়া একসঙ্গে পাঠ করা যায়, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নম্বর 2, ঘুম থেকে উঠে ইস্তেগফার। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগার পর এই দোয়া পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, বা অন্য কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়। অতঃপর অজু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1154। নম্বর 3, বৈঠক শেষে ইস্তেগফার। বৈঠক শেষে নবীজির আমলের কথা সাহাবী আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক শেষ করে চলে যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, এখন আপনি যে বাক্য পাঠ করলেন তা তো ইতিপূর্বে আপনি পাঠ করেননি। তিনি বললেন, মজলিসে যা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এ কথাগুলো তার কাফফারা হিসেবে গণ্য হবে। আবু দাউদ হাদিস নম্বর 4859। নম্বর 4, বয়োবৃদ্ধ অবস্থায় ইস্তেগফার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তেকালের আগের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, অর্থ পবিত্র মহান আল্লাহ এবং সব প্রশংসা তারই প্রাপ্য, আমি তোমার কাছে সব পাপের জন্য ক্ষমা চাই ও তওবা করি। সহিহ মুসলিম হাদিস নম্বর 973। নম্বর 5, মৃত্যুশয্যায় ইস্তেগফার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে যখন তার পিঠ আমার উপর হেলান দেওয়া অবস্থায় ছিল তখন আমি কান ঝুঁকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকি, অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন এবং মহান বন্ধুর সঙ্গে আমাকে মিলিত করুন। সহিহ বুখারী হাদিস নম্বর 4440। মহান আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।